নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখো খুব সিম্পল একটা রান্না করে দেখাবো, ইলিশ মাছ দিয়ে কুমড়ো আর বেগুন দিয়ে ঝোল। সাধারণত সবার ঘরেই আমরা শুধু বেগুন দিয়ে ইলিশ মাছ খেয়ে থাকি, কিন্তু কুমড়ো আর বেগুন দিয়ে ইলিশ মাছ চট করে আমরা কেউ খাই না। চলো রেসিপিটা দেখে নিই। এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ, পাতলা পাতলা করে কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর সরষের তেল, কালো জিরে, নুন, আর এখানে নিয়েছি সানরাইজের হলুদ। তাহলে চলো, সবার ফার্স্টে আমি গ্যাসটাকে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল, যতটা আমার লাগবে পরিমাণ মতন সর্ষের তেলটা গরম হতে দিলাম। ততক্ষণে আমি এখানে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তা সবার ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এরকম করে রান্নাটা তোমরা বাড়িতে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। সবসময় একরকম ভালো লাগে না, তো আবার প্লেন কুমড়ো দিয়েও তোমরা করতে পারো, সেটাও করে দেবে, সেটাও ভালো লাগবে। একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ভালো করে মেখে এটাকে ভালো করে আমি কিন্তু নুন হলুদটা গায়ে মাখিয়ে নেব, দিয়ে ভালো করে মাছটাকে কিন্তু আমরা ভেজে নেব। দেখো মাছটাকে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি, মাছটাকে আমি ভেজে নেব। যেহেতু এটা ছোটো ইলিশ কিন্তু এরকম করে খেতে খুব ভালোই লাগে। যত পাতলা করে রান্না করা যায় তত ভালো লাগে। চলো মাছটাকে আমরা ভেজে নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেবো। একটু এক পিঠটা আমার হয়েছে, একটু উল্টে দেবো। আমাকে যখনই তোমরা আমার ভিডিও দেখবে তখন সবার কাছে অনুরোধ করছি, যারা দেখবে প্লিজ লাইক আর কমেন্টটা প্লিজ একটু করো। আমার পাশে একটু তোমরা থাকো। এখন আমার পাশে তোমরা অনেকেই থাকো না, যারা থাকো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আছো। আর আমার ভিডিওগুলোতে একটু প্লিজ তোমরা একটুখানি কমেন্ট করবো। হ্যাঁ, আমার খুব প্রয়োজন, আমার একটু লাইকের খুব প্রয়োজন আছে, আমি তোমাদের কাছেই বলছি। দেখো মাছগুলো আমি নামিয়ে নিলাম। আমাকে যারা ভিডিও দেখবে অবশ্যই লাইক আর কমেন্ট করবে বন্ধুরা, আমার কিন্তু তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো হাতে ভেঙে ভেঙে দিচ্ছি। তোমার এখানে 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, 4-5টা। এটাকে ভাইয়ের মধ্যে দিয়ে দেবো বেগুন আর কুমড়োটা। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বেগুন আর কুমড়োটা। ভালো করে এটাকে আমি নেড়ে নেবো। একটু তার আগে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়ে নেব, ভালো করে এটা ভেজে নেব। একটু আমি ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিলে বেগুনও গলে যাবে আর কুমড়োটাও গলে যাবে, সেজন্য আমি একটু ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিলাম 1 মিনিটের জন্য। তাহলে চলো 1 মিনিট পরে ফিরে এসেছি, দেখি কতটা তোমার হলো। দেখো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, হয়ে গেছে। চলো এবার এর মধ্যে মাছগুলো আমরা অ্যাড করে দিই। মাছগুলো একটুখানি ওর মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের মতন জল, খুব সামান্য জল, কারণ এটা বেশি ঝোল হবে না। খুব অল্প পরিমাণের জল দিলাম, দিয়ে এটা 1-2 মিনিটের জন্য একটুখানি তোমার জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, বেশিক্ষণ না। চলো হয়ে গেছে আমার 2 মিনিট। চলো মাছটা দেখতেই পাচ্ছ ফুটে গেছে সুন্দর করে ঝোলটা। আমি একটু অগ্নিদেবকে দিয়ে দেব। সবসময় আমি চেষ্টা করি একটু অগ্নিদেবকে যাই রান্না করি একটু দেওয়ার। চলো এটাকে নামিয়ে দিই। আমার কিন্তু মাছটা হয়েই গেছে, মাছটা ফুটে গেছে ভালো করে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মাছটা ফুটে গেছে। মাছটাকে এবার আমরা নামিয়ে নেব। দেখো মাছটাকে আমরা নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপি